গিফটই দেয় না। কি হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখ কেউ গিফটই দেয় না। কি বলে তুমি? আরে আরে গিফট দিবি? আরে ये क्या सुन रहा हूँ मैं? বিরাট বড় একটা সেল দেওয়া হচ্ছে, চলো। ইটস মাই বার্থডে। চল 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 চল। চলো, গাড়ি একদম পুরো রেডি হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় বালাজি, জয় বড় মা, ওম নমঃ শিবায়। মোটামুটি সব কিছু একটু একটু করে খেয়েছি, ঠিক আছে। মিষ্টি আর দইটা একটু পরে খাবো। বাট অনেকগুলো রান্না করেছে আজকে মা, যেরকম প্রতি বছর রান্না আমাকে করে দেয় সেরকমই রান্না করেছে। আর প্রত্যেকটা রান্না খুবই টেস্টফুল হয়েছে। পায়েসটা কিন্তু আলাদাই হয় আমার জন্মদিনে। তো মোটামুটি আমি আগে কী করি, সব খাবারগুলো মা বলে যে সব খাবারগুলো একটু হলেও খেয়ে নিবি, ওই জন্য একটু হলেও খেলাম সব কটা, ঠিক আছে। মাংসটা শুধু টেক্সট করে নিই, মাংসটা দেখেও মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কন্টিনিউ করছি ব্লগ। আবে লাডলে, আবে সালে। बोलो सुबह केसरी। A few minutes later. প্রচুর খেটেছি, খেটে ঘেমে গেছি, ড্রেস আপটা পরেছি আজকে। তো আজকের বার্থডে, আর কিছু কথা বলবো না, চলো আজকে বার্থডে। এখান থেকে ইন্ট্রোটা শুরু হলো। যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টার্ট ব্লগস। কি হয়ে গেছে? अब सुना होता है और इंतजार सोनी आजा चंद के मैं तो आया रे साथ में तो लाया रे अब सुना होता
मेरा उसकी है दास्तां নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমার জন্মদিন এবং সব কিছু আমার একটা বিরাট বড় প্ল্যানিং ছিল। আজকের দিনে আমি ভালো ডেকোরেশন করে এত বড় কেক নিয়ে আমি উদযাপন করব, সেটা আমার সম্ভব হয়েছে। অ্যান্ড সবাইকে বলবো 11/11 উইশ করো, পূরণ অবশ্যই হয়, ঠিক আছে? পূরণ অবশ্যই হয়। তো চলো, আজকে সন্ধ্যার সময় আমি শুধু একা নেই, প্রচুর মানুষ আছে। প্রচুর মানুষের কাজ থাকাকালীন অনেক আমার সামনে অনেকে কাজ করেছে, তবে এই জিনিসগুলো সব দাঁড়িয়েছে। আমি একার পক্ষে সম্ভব না। সবাই আসবে আমার ক্যামেরা কেক কাটার পর, আমি সবাইকে কেক খাওয়াবো। তো চলো, আজকের জন্মদিনটা এইভাবে আমি পালন করতে পারছি, আমার সব থেকে মানে কি বলবো, মনের সব থেকে খুশি। চলো, হাওয়া দিচ্ছে। চলো কেকটা কেটে নি। হ্যাপি বার্থডে টু ইউ। It's my birthday! সামনে আসো। আমি নিজে খেয়ে নিলাম। ভেরি গুড। এই দুজন বলে যে বাবা মা খুঁটি, একজন আমার বাঁ দিকের খুঁটি, একজন হচ্ছে আমার ডান দিকের খুঁটি। বাবা মা আছে মানে পৃথিবীতে সব কিছু আছে, তোমার পাশে সব কিছু আছে। অবশ্যই এই দুজনকে আমি পাশে পেয়েছি। অ্যান্ড আমার এই ভিডিওর বা ফটোগ্রাফি প্রফেশনকে প্রচুর সাপোর্ট করে আমার এই দুজন, কিছু বলার নেই। আর আমি এনাদের ছেলে হয়ে আমি খুব গর্বিত, এবং আমি চাই পরের জন্মেও আমার এই বাবা আর এই মায়ের কাছেই আমি আসি। চলো, ব্যাস, আমি জানি তো তুই এসব করবি। আবার কি এই মেকআপ করছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, মেকআপ ভালো হয়েছে। সবাই দেবে, তাই একটু বাকি রাখ, বাকি দেখো এদিকে। ভেরি গুড। বন্ধ। হ্যাঁ এই না হচ্ছে না, ওটা হচ্ছে, ওটা বন্ধ হয়। ব্যাস ব্যাস ব্যাস। আরে ভাই, ভিডিও হচ্ছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলো, আমার ভাগনা সব সময় থাকে আমার পাশে, সব প্ল্যানিং আছে। এই হচ্ছে আমার একটা ভাই বাপন, আমার থেকে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমার থেকে অনেক ছোট, ঠিক আছে? ও আমার অনেক পাশে থাকে আর কি, ঠিক আছে? হ্যাপি অ্যানিভার্সারি ভাই! কি অডিও চলছে? আসো ভাই, ভালো থাকিস। এই হচ্ছে আমার একটা ভাই, ঠিক আছে? খুব ভালো থাকিস। এই হচ্ছে একজন, ঠিক আছে? আমার হচ্ছে একদম ভাই, ঠিক আছে? ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, ঠিক আছে? আজকে এসেছে, বেশ ভালোই লাগছে আমার। সামনে ভাই, এটা হচ্ছে আমার মামার ছেলে, ঠিক আছে?
বার্থডে বাহ 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 ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ এবার ওয়েলকাম টু মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইজ বেস্ট ফ্রেন্ড দেবাশিস দাস হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আর কি করে গেলাম ওকে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ये खा गए আইরন চলে তুমি তো মনে রাখবে চলে ভাই কি অবস্থা আমার একজন দিতে এসছে ওই কোম্পানি তেল দিতে একটা এটা কি হচ্ছে আইরন চলে জয় শ্রী রাম হচ্ছে আমি চোখ তো খুলতে আমার মনে হচ্ছে ভাই এটা কি অবস্থা এখানে কি বাড়ি যাবি তিলক একটা করে দিই আরে এখানে তিলক দাও চুল আছে তো তিলক কি করে হবে ও আরে একটা ফটো তুলবো এটাই রয়ে যাবে চলো ভাই যে একটা যে মাতালা সেই আমার তুলে দিচ্ছে ইয়াহু এ ভাই কি করছিস আরেকটা কই না নেই সব কেক কাটা বাদ হয়ে গেছে সব শেষ এটা হয় না ভাই আর বন্ধ কর আমি দিল ভাই সাদা লাগি ভাই সান্তা ক্লাস হয়ে যাবো এবার কি দিচ্ছিস মাথায় যা সব দিয়ে দিচ্ছি না ওটা দিয়ে দে দেবা মাথা দে হ্যাঁ ভেরি গুড ধরে বেরিয়েছে না আগো ধরে ফাটা মাথার উপর মাথায় ফাটবে হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে আছি দেখ কেউ গিফটই দেয় না কি হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে আছি দেখ কেউ গিফটই দেয় না क्या बोला तूने আরে গিফট দিয়ে আরে ये क्या सुन रहा हूँ मैं আয় দেখো ডাক্তার চলে এসেছে ফার্স্ট গিফট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা সেকেন্ড গিফট হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ও প্রণাম করতে হবে না বলে দিয়েছে আমার থার্ড গিফট হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে নমস্কার করবি আমাকে আরে বাপরে এতগুলো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাপরে যেই বলেছি যে গিফট দাও এতগুলো গিফট দিয়ে দিল ও আচ্ছা এখন একটা বাকি আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এতগুলো গিফট পেয়েছি সব আনবক্সিং হবে ভিডিওর সাথে কন্টিনিউ দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফেসবুক থেকে দেখছো যারা লাইক করে দিও ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং যারা ইনস্টাগ্রাম থেকে রিলস দেখছো তারা ফলো করে দিও পাক্কা 12টা বাজে আর এখন আমরা চলেছি একটা কন্টিনিউ সেল ফাটাবার জন্য রেডি হচ্ছি It's my birthday! It's my birthday!
চলো এখন একটা বিরাট বড় একটা সেল দেওয়া হচ্ছে, চলো। লাইট নামিয়ে দে, লাইট নামিয়ে দে ভাই, আলাদাই। ভাই আলাদাই। কালারিং হচ্ছে, মাল্টিপল কালার। লোক এসে ঘুম ভেঙে যাবে। এখন হচ্ছে একটা নর্মাল সেল ফাটবে, ঠিক আছে, তারপর একটা বিগ সেল আছে। ওয়াও, সব এখানে দর্শকরা দাঁড়িয়ে আছে, এখানে সব দর্শকরা দাঁড়িয়ে আছে আমাদের এখানে, ঠিক আছে। মানে এত সব বাজি ফাজি ফাটছে, সব দর্শকরা সব দাঁড়িয়ে আছে। ও আবার লাইট দিচ্ছে, ও লাইট দিচ্ছে। সে যাই হোক, এই গেটটা হচ্ছে আমার বাড়ির গেট। এটা এখনও অবধি আমি কাউকে দেখাইনি, এটা পশ্চিমবঙ্গে খুব কম আছে এই ডিজাইনটা, ঠিক আছে। এই গেটটা ডিজাইনিং খুব ভালো হয়েছে, যে করিয়েছে আমি পরে দেখাবো, ঠিক আছে। যাই হোক, আজকে সেটা না বলাই ভালো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখাই, সেটা হচ্ছে বিরাট বড় একটা সেল, যেটা এটার দাম হচ্ছে 1600 টাকা দাম, এবং এটা মোটামুটি আমার কোমর পর্যন্ত হাইট, মানে আমার পা শেষ হচ্ছে তারপরে, ঠিক আছে। মানে বিরাট বড়, এবং এটার কোম্পানি হচ্ছে ভেনিটা, ঠিক আছে, ভেনিটা কোম্পানি। আর কাপিটার তোমরা দেখতে পাচ্ছ, আর একবার দেখিয়ে দিই, ঠিক আছে। মোটামুটি সাইজটা বিরাট বড়, এবং এটা আমি ফাটাবো, এবং এটা ফাটবে দেখাবে হচ্ছে ঠিক এইরকম দেখাবে, ফাটলে ঠিক এরকম। যাই হোক, এখন মোটামুটি 12টার ওপর বেজে গেছে, ঠিক আছে। এখন ডিনার সিকোয়েন্সে হচ্ছে আমার সব বন্ধুবান্ধব ভাইয়েরা সব খেতে বসেছে। বাপটে লাইক ফাইক দিচ্ছে, আরে বাপটে। মোটামুটি সবাই এখন খাবে, আমি একটু পরে খাবো, আমি হাঁপিয়ে গেছি, অনেক কথাবার্তা বলেছি, হাঁপিয়ে গেছি। একটু জল খেতে হবে, একটু জল খাবো। যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে তারপর দেখা হচ্ছে। এখন রাত 2:10 বাজে, আর এখন আমি ডিনার করতে বসেছি। অনেক কিছু খাটাখাটনি করলাম আবারও, যে মালগুলো আর কি বাইরে নিয়ে গিয়েছিলাম সেগুলো আবার বাড়িতে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় রাখা, এবং নিজের বিছানা গোছানো শোবো বলে, ঠিক আছে। সেই এনার্জিটা নেই কাজ করার পর। তো যাই হোক, মোটামুটি এখন 2:10 বাজে, ঠিক আছে। আর আজকের মেনু হচ্ছে রাত্রিরের ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন, আর এখানে চাটনিটা আছে, এখানে আমের চাটনি আর পাঁপড় ছিল, ঠিক আছে। মিষ্টি ছিল, মানে আছে, ছিল বলতে আছে, আমি খাবো না এখন। আর আইসক্রিম আছে, আর এত রাত্রিরে আইসক্রিম খাবো না, আর ভালো লাগছে না, ঠিক আছে। আর তারপরে হচ্ছে
খাওয়া দাওয়ার পরে মোটামুটি একটু এনার্জি নিয়ে মোটামুটি গিফটের আনপ্যাকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ডিনারটা করে নিই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। এখন বাড়ির প্রত্যেকজন ঘুমিয়ে পড়েছে আর আমি আমার ঘরেতে এখন মানে ভিডিও শ্যুট করতে স্টার্ট করেছি। এখন রাত 3টে বেজে গেছে, ঠিক আছে। এখন আনবক্সিং করব যে এতগুলো সব গিফট পেয়েছি বার্থডেতে, সেই বার্থডের গিফটগুলো সব আনবক্সিং করব, ঠিক আছে। এবং থাকবে যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে 12টা বাজার সাথে সাথেই আমাকে যারা খুব স্পেশাল মনে করো, তারা আমাকে উইশ করেছো সারা দিনটা ধরে, তো আমি তাদেরকে রিপ্লাই করব, ঠিক আছে। তো চলো আগে গিফটগুলো আনপ্যাক করি। আর এই আনপ্যাক করতে গেলেই আমার খুব একটু মানে হ্যাপি লাগে যে ভিতরে কী আছে, এটা কিউরিসিটি আমার মধ্যে চলে আসে। তো চলো আগে মোটামুটি আনবক্সিংটা স্টার্ট করি। তো ফার্স্ট স্টার্ট করি এই প্যাকেটটাকে দিয়ে, কারণ এই যে মানুষটা এসেছিলো আগেই আমাকে এটা দিয়েছে, ঠিক আছে। আগে এটা দিয়েই সে কাজের জন্য চলে গেছে, ঠিক আছে। তো ফার্স্টেই একটা ডেয়ারি মিল্ক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা ফ্রিজে রেখে রাত্রিবেলা খাবো আমি, ঠিক আছে। আচ্ছা, যেগুলো দেখা হয়ে যাচ্ছে সেগুলো আমি এই সাইডে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে গিফটটা আমার জামাইবাবু, ঠিক আছে। গেঞ্জি পরতে ভালোবাসে, একটা গেঞ্জি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্রাউন কালার মনে হচ্ছে, বাহ হালকা হালকা কালারটা, বেশ হালকা, বাহ বেশ নরম, কোয়ালিটি ভালো লাগছে দেখে, ঠিক আছে। খুবই নরম সফট, দেখতে পাচ্ছ, খুবই নরম সফট। এটা গরমে পরে আরাম আছে, ঠিক আছে। কাজে গিয়ে পরতে পারবো বা বাড়িতে পরতে পারবো, ভালোই হয়েছে জামাটা, থ্যাংক ইউ সো মাচ জামাইবাবু। চলো নেক্সট, এবং নেক্সট হচ্ছে এতগুলো আছে, আমি পরস্পর সাজিয়ে রেখে দিয়েছি ছোট থেকে একদম বড়। তার কারণ হচ্ছে আমি যখন ভিডিও করেছি বা যখন আমাকে গিফটগুলো দিয়েছে, আর এখন যে আমি শ্যুট করতে বসেছি, আমার পুরো মাথা গুলিয়ে গেছে যে কে কী দিয়েছে, ঠিক আছে। আমি নাম ধরে ধরে বলবো, তার কারণ হচ্ছে আমি ভিডিও স্টার্ট করার আগে আমি এখানে মার্কার দিয়ে নাম লিখে রেখেছি যারা যারা আমাকে গিফট দিয়েছে, ঠিক আছে। তাদের মেনশন করেই আমি আনবক্সিং করব। এটা হচ্ছে আমাকে টুম্পাদি দিয়েছে, এখানে টুম্পা বলে লেখা আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, টুম্পাদি দিয়েছে, মানে রিন্টু দিয়েছে, রিন্টুদের বাড়ি থেকে। চলো আনবক্সিং তো করবোই, তার আগে একটু কাঁচিটা নিয়ে নিই, কারণ কাঁচি সামনেই রেখেছি। USB 2 Type 2 চার্জিং পোর্ট, ওকে। আচ্ছা, বাক্স পুরোটা ফাঁকা, বাক্স সাইডে রাখলাম, একটা পাউচ আছে ভালো। আচ্ছা, টেবিল ল্যাম্প এটা, কিন্তু অন হচ্ছে না, মনে হয় চার্জ নেই, এটা এই রকম থাকবে, মনে হচ্ছে চার্জ নেই, তো সেই জন্যই হচ্ছে। চলো একটু চার্জটা দিয়ে দিই তারপরে, কারণ আমি এটা মনে হচ্ছে টেবিল ল্যাম্প হবে, এটা টেবিলের উপর থাকবে, টেবিল ল্যাম্প হবে, ঠিক আছে। আমার জানে যে ফটোগ্রাফার একটু ইউনিক লাইট পছন্দ করে, সেই জন্য হয়তো একটা লাইট গিফট করেছে, ঠিক আছে। বেশ ভালোই দেখতে লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো তবে লাস্টে দেখাচ্ছি, আমি একটু চার্জ দিয়ে দিই, তারপর লাস্টে দেখাচ্ছি। এখন চার্জ দেবো, হ্যাঁ এখনই চার্জ দিয়ে দিই, দাঁড়াও। পাওয়ার ব্যাঙ্ক আছে সামনে, তো পাওয়ার ব্যাঙ্ক দিয়েই আমি এখন এটাকে চার্জ করছি। তো মোটামুটি এর সিকোয়েন্সটা হলো, এইখানে একটা সুইচ বোতাম আছে অন অফ, ঠিক আছে। অন অফের সুইচ বোতাম আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। অনটা করলে এখানে একটা টাচিং সিস্টেম রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটা টাচিং সিস্টেম রয়েছে, এবং এখানে টাচ করলে একবার হালকা একটা লাইট হচ্ছে, আর একবার টাচ করলে আরেকটু লাইটটা বাড়ছে, আর একবার টাচ করলে অনেকটাই বেশ ভালো একটা হোয়াইট ল্যাম্প দেখা যাচ্ছে ভালোই, ঠিক আছে। এটা একটা টেবিল ল্যাম্প, বা এটা খুব সুন্দর লাগছে। এটা মানে আমার কিবোর্ডটা আসলে এখানটা লাইট নেই, ঠিক আছে। এখানটা আমার কিবোর্ডটা লাইট নেই, আমার এখানে লাইট আছে, কিবোর্ডটার লাইট নেই। বাট আমি যদি এটাকে জ্বালিয়ে রাখি, কিবোর্ডটা ভালো করে দেখা যাবে, ঠিক আছে। বা ভালো হয়েছে, আমার খুব কাজে দেবে এটা আমার সত্যিই খুব কাজে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টুম্পাদি এবং রিন্টু এবং নির্মলদা, থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনের তরফ থেকে আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। আমার খুব পছন্দ হয়েছে, সত্যি আমার খুব পছন্দ হয়েছে। একজন ফটোগ্রাফার হিসেবে এরকম লাইট আমি যে একজন উপহার পাবো, সত্যি করে ভালোই লাগছে, ভালোই লাগছে বেশ। চলো নেক্সট গিফট হচ্ছে বেশ ভালো একটা কিউটভাবে বেশ সাজিয়েছে, আমাকে দিয়েছে সাজিয়ে। এটা দিয়েছে হচ্ছে ডিয়ার বাবু সোনা, ঠিক আছে। এখানে মার্কার দিয়ে মেয়েকে লিখে নিয়েছি। চলো আনবক্সিংটা করি। চলো দেখা যাক।
ওয়াও ওয়াও ভাই সা হর হর মহাদেব, হর হর মহাদেব। ভাই দারুণ দিয়েছে ভাই, দারুণ দিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাকের মধ্যে কিন্তু দারুণ লাগছে জিনিসটা, দেখো একবার, ব্ল্যাকের মধ্যে দারুণ জিনিসটা লাগছে। ঠিক আছে, সবাই কমেন্ট করে লেখো হর হর মহাদেব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবুসোনা, থ্যাংক ইউ সো মাচ আমার এরকম ঘর সাজাবার জিনিস আমাকে হর মহাদেব গিফট করার জন্য। ঠিক আছে, হর হর মহাদেব। চলো এটাকে এইখানটাই রাখি। ঠিক আছে, আমি ভাবছি কম্পিউটার টেবিলে কিছু একটা রাখবো। ঠিক আছে, দেখা যাক কোথায় কি রাখা যায়। তো থার্ড যে বক্সটা রয়েছে সেই বক্সটা আমাকে কিউটভাবেই সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এই বক্সটা দিয়েছে হচ্ছে শুভজিৎ টাট। চলো আনবক্সিং করা যাক। কিউট একটা ব্যাগ, দেখি লাঞ্চ বক্স, ইয়েস লাঞ্চের বক্স। ভালোই দেখতে লাগছে, লাঞ্চ বক্স দিয়েছে। আমার টিফিন নিয়ে যাওয়া যাবে। টিফিন বলতে আমরা যে ফটোগ্রাফি করতে যাই আমি, সেখানে কিছু খাবার দাবার নিয়ে যাওয়া যাবে ছোট্ট বক্সের মধ্যে। ড্রাই ফ্রুটস, আমি যে পুরুলিয়া রাইড করে যাই, ড্রাই ফ্রুটস নিতে পারবো, কাজে লাগবে। বিস্কুট নিতে পারবো এখানে দিয়ে, এর আমার একটা চেন দিয়ে দেবো, দিয়ে আর শটাং ঢুকিয়ে দাও, খাবার ভাই ছোটো জায়গায় চলে যাবে। ভালো, বেশ জিনিসটা ভালো, কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ শুভ আমাকে এত ভালো জিনিস দেওয়ার জন্য। চলো দেখা যাক নেক্সট হচ্ছে এরকম একটা কিউট বক্স আমাকে গিফট করেছে বাপন নন্দী। চলো আনবক্সিং করা যাক। টি কাপের সেট হতে পারে, ইয়েস কাপের সেট, কাচের কাপের সেট। দেখা যাক, চা খেতে হবে গাইস, যাই হয়ে যাক চা কিন্তু খাওয়া ছাড়া যাবে না, চা কিন্তু খেতে হবে। বাহ বেশ ভালো দেখতে তো, কি সুন্দর ঘাস টাইপের আছে, আবার মাঝখানে ফুটকি, ভালোই দেখতে লাগছে। এটা মোটামুটি 1 2 3 4 5 6টা সেট আছে, ছটা আছে, 6 জনে মিলে খাওয়া যাবে, চা খাবো 6 জনে মিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, ওটাও বেশ কাজে লাগবে। নেক্সট হচ্ছে এখানে বেশ কিউটভাবে আমাকে ভালো করে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সবার থেকে বড় গিফট মনে হচ্ছে। ঠিক আছে, ভালো করেই সাজিয়ে দিয়েছে। আর পিছন দিকে আমি লিখে রেখেছি এটা সইতা টাট আমাকে দিয়েছে গিফটটা। চলো আনবক্সিং করি। একটা হবে মনে হচ্ছে, জামাটা আমার কিছু একটা হবে। ঠিক আছে, ভালো প্যাক করা আছে। চলো আনবক্সিং করি। ওয়াও ভাই সাব, কি দারুণ কালার, বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে যায় ভাই, কি দারুণ কালার, রেড কালারের মধ্যে বেশ। চলো প্লাস্টিকটাও তো খোলা যাক, নাহলে বুঝবো কি করে। ওয়াও পাঞ্জাবি দিয়েছে মনে হচ্ছে, পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি দিয়েছে গাইস। না কালারটা সত্যি খুব সুন্দর। ঠিক আছে, আমাকে পরলে মানাবেও, আমাকে পরলে মানাবেও। কালারটা রেড কালারের, বেশ ভালো দেখতে লাগছে, ডিজাইনটাও বেশ সুন্দর। ঠিক আছে, এখানে হলুদের কি সুন্দর কাজ আছে, ছোটো ফুটি কাজ আছে, ভালো লাগছে। এটা আমি পরবো মোটামুটি একটা কোনো কাজে গিয়ে। ঠিক আছে, আমি তো মোটামুটি যাই এখন কাজেই যাই, আর এত গরমে পাঞ্জাবি আমি মানে ঠিক বাড়িতে পরি না, বাড়িতে কেউই হয়তো পাঞ্জাবি পরে না, বা কোথাও যাচ্ছে পুজো দিতে সেখানে পরতে পারি। ঠিক আছে, নতুন পাঞ্জাবি বলে কথা। দেখি তারাপীঠ যাওয়ার একটা প্ল্যানিং আছে আমার, তারাপীঠে গিয়ে এই যে পাঞ্জাবিটা পরে আমি পুজো দেবো। তারা আমাকে বেশ ভালো একটা গিফট দিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ সইতা আমাকে পাঞ্জাবি গিফট করার জন্য। ঠিক আছে, সচরাচর আমাকে কেউ পাঞ্জাবি গিফট করে না, তো ভালো লাগলো বেশ দেখতে। চলো সব কিছু আনবক্সিং ডান, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত গিফট দেওয়ার জন্য। আমি কিন্তু মানে গিফটের জন্য গিফট পাবো
বা গিফটের জন্য আমি তোমাদের বা তোদেরকে আমি কাছে ডেকেছি সেটা না, তোমাদের আমি সারা বছর মানে পেয়েছি, ঠিক আছে, পাশে পেয়েছি এবং আমিও থাকার চেষ্টা করি পাশে। তো সেই জন্যই তোদেরকে আমার বার্থডেতে বলা বা তোমাদেরকে বলা, ঠিক আছে, তোমরা এসেছো, আমার খুবই ভালো লেগেছে। প্রতি বছর এরকম এসো এবং আমাকে গিফট কিছু দেওয়ার জন্য মানে আমি চাইও না, ঠিক আছে, যে গিফট দাও বা গিফট দে, সবাইকার মনে হয় সেজন্য দেয়। তো ভালো লাগলো গিফটগুলো আনবক্সিং করে। তো চলো এবার পালা হচ্ছে কিসে, এবার পালা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে তাদেরকে রিপ্লাইটা দেওয়ার। তো চলো, ফার্স্ট আমাকে উইশ করেছে একদম রাত 12:03 সেই ব্যক্তি হচ্ছে তনুশ্রী পোদ্দার। লিখেছে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এইরকম অনেক বার্থডে তোর লাইফে আসুক, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ বলে আমি ছোট করবো না তোকে, তুই আমার পাশে আছিস এবং আমিও তোর পাশে থাকবো, ব্যাস এইটুকুই। চলো নেক্সট হচ্ছে লিপিকা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ লিপিকা। সৈতা টাট, হ্যাপি বার্থডে দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ বোন। সুতনু ঘোষাল, হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাবু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঋত্বিকা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। জামাইবাবু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, উইশিং ইউ ভেরি সাকসেস ইয়ার এহেড, হ্যাপি বার্থডে টিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সুকান্ত পাল, হ্যাপি বার্থডে টু ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মধুলিকা, হ্যাপি বার্থডে ভাই, এনজয় ইউর ডে, আমি জানতাম না যে তুমি আমার থেকে ছোট, আজকে জেনে গেলাম, যাই হোক ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পর্ণা বোস, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। অনিশা ব্যানার্জি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। অরিজিৎ দর, আরে দাদা ভালো আছো তো, হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ দাদা। মৌসুমি দাস রিয়া, সেই সোয়াক, আমি একটা রিলস করেছি ইনস্টাগ্রামে, রিলসটা আমি এই সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে, ওই সাইডে ওখানে কমেন্টটা করেছে সেই সোয়াক, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মিস্টার ব্যানার্জি, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস দাস, ঠিক আছে, আমার বন্ধু, হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ। অহনা মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, হ্যাপি বার্থডে বস, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি ঘোষ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। রেখা পোদ্দার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। সুখদীপ সাহা, সুখদীপ দা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ দাদা। সরোজ সিংহা, স্যার ভালো আছেন, হ্যাপি বার্থডে আপনাকে উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। শুভ্রা মিত্রা, শুভ জন্মদিন, ধন্যবাদ দিদি। দীপারানী জানা কর্মকার, হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি। দত্ত মধুমিতা জাটি, হ্যাপি বার্থডে ব্রো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আরও বড় হও জীবনের পথে, আরও এগিয়ে চলো, এই প্রার্থনাই করি ভগবানের কাছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। প্রণব মুখার্জি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। ঐশিতা মিষ্টু, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। সুমনা মুখার্জি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি ঘোষ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি ঘোষ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। ঋত্বিকা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি দাস রিয়া, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। নন্দিতা চ্যাটার্জি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পারমিতা দে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। অনিন্দিতা গাঙ্গুলি, হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি। সৌমেন বাঘুই, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। স্বপন কুমার, স্যার আপনি ভালো আছেন তো? আমার স্কুল টিচার, ঠিক আছে, উনি প্রতি বছর আমাকে উইশ করেন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার প্রণাম নেবেন। রকি ভাই, হ্যাপি বার্থডে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। মনোজিৎ দেবনাথ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। চলো আরও অনেক কিছু পাঠিয়েছিল, আর করবো না, ভিডিওটা প্রচুর লং হয়ে আছে, এবং যারা যারা আরও SMS করেছো তাদের জন্য সবাইকে একসাথে থ্যাংক ইউ সো মাচ। যারা ইউটিউব থেকে করেছো, যারা ইনস্টাগ্রাম থেকে করেছো, যারা ফেসবুক পেজ থেকে করেছো, যারা আইডি থেকে করেছো, যারা হোয়াটসঅ্যাপে করেছো, সবাইকে হ্যাপি বার্থডে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। ঠিক আছে, সবাই আমার সাথে থেকো এইভাবেই। তো আজকের ভিডিওটা এটুকুই রাখবো, কারণ অনেক লং হয়ে যাবে, এবং বার্থডেটা আজকে সত্যিই খুব আনন্দ করে কেটেছে, মানে আগের বছরের থেকেও বেশি আনন্দ করেছি এবং প্রচুর বাজি ফাটিয়েছি। বেশ একটা ড্রিম ছিল এইভাবে জন্মদিনটাকে পালন করার। চলো আজকের ব্লগটা এইটুকুই রইলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড দেন টাটা।